আজকে আপনারা কতজন আজকে আপনারা কাজে যান নাই আমারে বলেন? কতজন বাগান? 574 জন। কত করে পাও তোমরা? 170। হ্যাঁ 170। 76500 টাকা তোমরা আজকে খরচ করছো আমার তো। এই যাওয়ার সময় এই 76500 টাকা দিয়ে যাচ্ছি ঘরে এই টাকাটা নিয়ে তোমরা যাইবা। বাকি দিয়ে বাকি মারার লোক আমি না, নগদ চলবো। এখনই দিয়ে যাচ্ছি, আপনারা কেউ যেন বাকি না থাকে, এরা যেন বলতে না পারে না না ব্যারিস্টার কেসে টাকা দিছে না। আমার মা এখনো আমার সংসার চালায়। কিভাবে চালায়? আমার বাচ্চার বন্ধের জায়গায় থাকে, এই বাসা ভাড়াটা আমার মা দেয়। আমার মা কিভাবে দেয়? মা আমেরিকা থাকলে সরকার মারে টাকা দেয়। বয়স হয়েছে তো মা, এই জন্য সরকার আমার মারে টাকা দেয়। এই টাকাটা আমার মা আমার বউ বাচ্চার বাসা ভাড়াটা দেয়। তো আমি এমনিতেই তো আমার জন্মদাত্রী, আমার জন্ম দিছে আমার মা, এমনিতেই তো আমি তার প্রতি কৃতজ্ঞ। তারপরে যখন আমার সংসার চালায় আমি তার প্রতি আরো বেশি কৃতজ্ঞ। এই কথাটা কেন বলছি জানেন? আমি যেরকম আমার মায়ের প্রতি কৃতজ্ঞ, ঠিক একই রকম আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে আমি চা বাগানের আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভোটে আজকে আমি এমপি হয়েছি। আজকে আপনারা যদি আমার ভোট না দিতেন আমি আজকে এমপি হইতে পারতাম। আমার উপর তো অনেক তুফান ঝড় গেছে, সারা বাংলাদেশের বিভিন্ন ক্ষমতাবান লোকরা আমার বিরুদ্ধে তুফান নিছে, কিন্তু একমাত্র আপনাদের এই আশীর্বাদে আমার মায়ের বয়সী, আমার বোনের বয়সী, আমার বাচ্চার বয়সী বাচ্চারা সুমন ভাই করে ডাকছে, ডাককে আমারে আজকে পাস করাই দিয়েছেন। আপনারা যখন আমার কাছে বলেন যে সুমন ভাই আমি স্কুল চাই, রাস্তা চাই, সরকার তো সবসময় সব দেয় না, কিছু কমাই দেয়, আমি আইনা দিয়েই আপনাদেরকে। মাঝে মধ্যে মনে হয় যে সরকার কি দিব, আমার কলজাটা কইলা দিতে পারলো এই ঋণ পরিশোধ হওয়ার মতো না। আমি 4 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি। কয় মাস হয়েছে? 4 মাসে আমি প্রথমে আইসা 3.5 লাখ টাকা আপনাদের মন্দিরে বরাদ্দ দিছি। এটা কিছুদিনের মধ্যে চলে আসবে আপনাদের। লিটন মাস্টার আমারে বললো যে এখানে একটা স্কুলের কথা আমি তদবির করে আসবো। শুধু এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে জীবনে আমি একবারই আপনাদের কাছে ভোট চাইছি, আমি কোনোদিন ভোট চাইবো না। এমন ভাবে আপনাদেরকে খুশি করব, বাকি জীবন আপনারা আমাকে ভোট দিয়ে আপনারা আজকে কাজ বাদ দিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমার কৃতজ্ঞতা শেষ নাই। আমি এক জীবনে সারা জীবন যদি মজুরি দেই তাও আপনাদের এই ঋণ পরিশোধ হওয়ার মতো। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকে। আমি যা ঢাকা থেকে পাই, প্রথমে আমার মাথায় চিন্তা আসে যে আমার 24টা চা বাগানের মানুষকে আমি কিভাবে আগে সুখে রাখবো। আপনারা জানবেন না, আপনাদের যারা গার্জিয়ান আছে তাদেরকে জিজ্ঞেস করেন, বা চা বাগানের বাবুদেরকে জিজ্ঞেস করেন যে এই যে ব্যারিস্টার সুমন এমপি হয়েছে এরপরে আমাদের জন্য কিতা করছে। আমি এমপি হইয়া প্রথম যেদিন সংসদে গেছি, যেদিন শেখ হাসিনার সামনে পাইছি, এইভাবে শেখ হাসিনা আমার সামনে বসা, প্রথম দিনে আমি বক্তব্য দিয়া কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী, চায়ের দাম যদি ঠিক মতো চায়ের মালিকরা না পায় তাহলে শ্রমিকদের বেতন দিতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি ওই চায়ের দাম বাড়ান, নাইলে বেতন বাড়ান, নাইলে আমার এলাকার চা বাগানের শ্রমিকদেরকে আমি বাঁচাইতে পারবো না। আর যে এলাকায় আমার শ্রমিক বাঁচবে না, এই এলাকায় আমার এমপির কোনো দরকার নেই। অথচ গত 30-40 বছর ধরে আপনাদের কাছ থেকে এরা ভোট নেয়, কোনদিন একদিন কেউ চা বাগানের শ্রমিকদের জন্য মহান সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে একটা লোক কোনো কিছু বলে না। আপনারা হয়তো ফেসবুক দেখেন না, আপনারা টিভি দেখেন না, আজকে যারা ইয়াং ছেলেরা আছে, তরুণ চা বাগানের যারা পড়াশোনা করছে, তারা বুকে হাত দিয়ে বলো, যারা এদের কাছ থেকে 30 বছর ধরে ভোট দিচ্ছে, কোনদিন শেখ হাসিনার সামনে গিয়া মহান সংসদে একটা কথা আপনাদের পক্ষে বলছে কিনা জিজ্ঞেস করেন। আরে আমি 4
করছি একটা হিসাব দেই খালি। সুরমা চা বাগানে মূর্তি বিসর্জনের জন্য সবচেয়ে বড় একটা পুকুর বানাই দিছি আমি, কারণ এরা মূর্তি বিসর্জন দিতে পারতো না। আপনারা সুরমা বাগানে গিয়ে জিজ্ঞেস করেন। 3টা যাত্রী ছাউনি বানাইছি, এক একটা যাত্রী ছাউনি 5 থেকে 6 লাখ টাকা খরচ করে যাত্রী ছাউনি বানাইয়া চা বাগানের লোককে দায়িত্ব দিছি, তুমি এখানে ব্যবসা করবা, বাইরের কেউ করতে পারবে না। বলছি যে তোমার ছেলে মেয়ে চালাইবা তুমি। দেওবন্দি চা বাগানে, লস্করপুর চা বাগানে 4টা ব্রিজ বানাইতেছি, কাজ চলতেছে। নাসিমাবাদ আর হচ্ছে গিয়ে পারপুর ব্রিজ বানাইতেছি, ব্রিজ বানানোর জন্য রাস্তা লাগে, রাস্তা বানাই দিতেছি, চলতেছে কাজ, জিজ্ঞেস করে। ঠিক আছে, ঠিক আছে, আসেন। জগদীশপুর চা বাগান, জগদীশপুর চা বাগান ব্রিজ বানাইছি, 3টার মতো ব্রিজ বানাইতেছি। মন্দির টাকা দিছি, কয়টা মন্দিরে চা বাগানে লস্করপুর যে আপনারা বেগম খান ছিলেন, বেগম খানে গিয়া দেখি 12 বছর ধরে একটা মন্দিরের খালি এই 4টা ওয়াল হয়েছে, আর কিছু হয় না। চাঁদপুর বাথরুম নাই। আমি বলছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে কাজ করে দিব। এই যে রায়হান আমি বলছি যে তুমি মন্দিরটা আমার 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিবা, সে কাজ করাই দিছে। 4 মাসের একটা বাচ্চা ছেলে আমি গেঞ্জি পরে আইছি, বড় বড় পাঞ্জাবি পরে আসি নাই, আপনাদের মতো গামতে শিখছি আমি। আপনারা যেভাবে 8 ঘন্টা ঘামেন, আমি ঘামের মধ্যে দিয়ে এমপি হয়েছি, ঘামের মধ্যে দিয়ে আপনাদের মন জয় করছি। আমি 4 মাসে যদি এই কাজগুলা করতে পারি, আমার উপর বিশ্বাস রাখেন আর আশীর্বাদ রাখেন। আমি কথা দিছি, সারা বাংলাদেশের মানুষ সোনারঘাটে এবং মাধবপুরে চা বাগানে এসে বেড়াইতে আইতেইব। আমি কথা দিছি যে আমাদের এলাকায় মেয়ে বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হবে, যে একটা মেয়ে বিয়ে দিব সোনারঘাটে, একটা মেয়ে বিয়ে দিব মাধবপুরে। আমি কথা দিছি নিজে কোনো সম্পদ অর্জন করবো না, আমি কথা দিয়ে যাচ্ছি। আজকে আমি সংসদেও বলছি, বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছি যে যতদিন আমি এমপি থাকবো, আপনাদের ভাগ্য যতদিন আমার হাতে থাকবে, ততদিন আমি এবং আমার বউ ছেলে মেয়ে কারো কোনো সম্পদ হইতে পারবে না। এখন টাকা আইলো আপনার নামে বরাদ্দ, আর আমি আর আমার লোক মিলে খাইয়ে আমি গাড়িকে বাড়ি ঘর বানাইলাম, জায়গা জমি কিনলাম, আর তোমরা সব আগের মতোই থাকলাই। এই জন্যই মনে আছে কইতাম আমি যে মজা মারে ভজা ভাই, আর আমরা খালি বইচা ভাই। এরা আইয়া কইতো মানে শেখ হাসিনা পাঠাইছে নৌকা করতে দাও সব। শেখ হাসিনা তোমার কইয়া দিছে না কাজ করার জন্য, কাজ করে না। ভোটের সময় খালি কইতে দাও, ভোটের সময় দাও, অথচ শেখ হাসিনা এগুলো জানেই না। এরা যে আপনাদের সাথে এত বড় 2 নম্বরই করতেছে, এটা শেখ হাসিনা জানেই না। যা কয় আরে নেত্রী সব ভোট আপনার, কিচ্ছু লাগতো না, এটা সব আছে, বাগান তো সব দিতেছে। ওই বাগান দিতেছে, কিতা দিতেছে দেখতেছি না আমরা। জান দিকে 4টা না 5টা বাগানে বেতন বন্ধ, এগুলা কি আপনি দেওবন্দি বাগানে বেতন বন্ধ, নোয়াপাড়া বাগানে বেতন বন্ধ, মৃত্যুঞ্জা বাগানে বেতন বন্ধ। এগুলা আমি বলছি, যুদ্ধ ঘোষণা করছি। আমার এলাকার কোন চা শ্রমিক ভাই বোন যদি না খাইয়া থাকে, তাহলে আমি এভারেস্টার সমান এমপি হিসাবে আমি মুখ দেখাইতাম না। শুনেন, ভোট আপনাদের কাছ থেকে নিছি আমানত। এই আমানত আমি কোনোদিন যতদিন ক্ষমতায় আছি খেয়াল করতে দিতাম না। আগামী 5 বছর পরে যদি জায়গা জামুগা, কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি। আমি এমপি যদি নাও থাকি, তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমাদের বলেন যে আমাদের ভাইটা আছে ব্যারিস্টার সুমনে, আমাদের ভাই। এমপি না হইলে নাই, তাও আমাদের লোক আছে। এটুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিচ্ছেন। আজকে আপনারা কতজন আজকে আপনারা কাজে যান নাই আমারে বলেন? কতজন বাগান? 574 জন। কত করে পাও তোমরা? 170। হ্যাঁ 170। 170 76500 টাকা তোমরা আজকে খরচ করছো আমার তো। কত বছর? সবাই যদি 170 করে পাইতে কত হয়? আপনার লাগে আমরা তো টাকা কত হয়? হ্যাঁ 76500 টাকা আজকে আমার জন্য তোমরা জলে দিছো। আমি
এই যাওয়ার সময় এই ৭৬,৫০০ টাকা দিয়ে যাচ্ছি, ঘরে এই টাকাটা নিয়ে তোমরা যাইবা, কারণ তোমাদের পকেট টাকা। আমি আমার ব্যারিস্টারের ইনকাম থেকে এই টাকা দিয়ে যাইতেছি তোমাদের। আমার জন্য যদি তোমরা ৫ টাকা খরচ করো, ৫ টাকা খরচ করো, কথা দিয়ে যাইতেছি মরার আগে ২৫ টাকা না দিয়ে দেবো আমার সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয়। এই টাকা দিয়ে যাইতেছি কত, ৪৫০, ৪৫০ লোক ১৭০ টাকা করে ৭৬,০০০ টাকা আমি দিয়ে দিতেছি। এই টাকাটা ভাগ করে সবাই নিয়ে যাবা। আমাদের যদি করেন এই ৭৬,০০০ টাকা ৭৬ পয়সা না দিয়ে আমার যদি আমাদের একটা স্কুল এবং একটা স্কুল রাস্তা, এটা আমি এমডি করব। এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেব। এটা আপনারা আসার জন্য করি নাই, এটা যে ভোট দিচ্ছেন, ভোট যে দিচ্ছেন যেটা, এটার জন্য স্কুল আর রাস্তা করে দেব। আর আপনারা আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিচ্ছে, আমি সম্পদ বাড়াইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না, তুমি তোমার বাপের কাছ থেকে নাও। আমার শ্বশুর বাড়ি এরা টাকাওয়ালা আছে, বলে তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ, এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। আর কথা বলেন আমরা স্কুলের আর আপনাদের রাস্তার বিষয় দ্রুত গতিতে কাজ চলবে। পানির সংকট, এই পানির কি করলে তোমরা? টিউবওয়েল যে একটা এই ৮ নম্বর ইউনিয়নের টিউবওয়েলটা কই দেব? ১০ টাকা হ্যাঁ, তোমার তো এটা তো সাবমার্সিবল বইতে বাগানের তো পানি লাগবে, ওইটা কিতা করো? আচ্ছা তাহলে একটা কাজ করো, এই জায়গার মধ্যে যে ডিপ টিউবওয়েল তৈরি, এই জায়গাটা সাব্বা, আগামী কালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে। তোমরা পরশু দিয়ে দিতে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে এই টিউবওয়েল এখানে আগামী কালকে লোক আসবে, আইসা বসাইয়া পানি খাবা। আমি কিন্তু বাকি নেতা না যে বাকিটা দিব গো, না গো, হইতো না গো। বাকির নেতা না, বাকি দিয়ে বাকি মারার লোক আমি না। নগদ নগদ চলবো, যা কইবো কইরা দিয়া যাইবো। একবার দরকার হলে আইতাম না বাকি জীবনে, আমি জীবনে আইতাম না। দরকার হইলে কথা যদি না রাখতে পারি আসতাম না। কেন? জীবনে এমপি না হইলে মানুষ বাঁচে না, এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না, চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না। হয় ভগবান যারা সম্মানিত করে তারে কেউ টাইনা নামাইতে পারে না। কালকে এখানে একটা ডিপ টিউবওয়েল বসবে। আর হচ্ছে কি আপনারা আজকে কালকে সকালে, কালকে কি বার? কালকে শনিবার। শনিবার তোমরা এদেরকে টাকা দিবা কোন সময়? টাকা পয়সা জমা দিয়া দিছি। এটা না, আরে আজকে ৭৬,০০০ 150 জন। হ্যাঁ ৭৬,০০০ ৭৬,৫০০ টাকা। স্যার আমাদের খাইছে আছে সরবি কেউ মজুর নাই, পয়সা নেই। আইনা আমি বলি আমার কথাটা শুনে আমাদের পঞ্চায়েতের কাছে, পঞ্চায়েত সহ এখানে আমাদের রাজু, এই সবুজ, এখানে আমার মেম্বার কই মেম্বার আছে। আপনারা 450 জনের 170 টাকা ৭৬,০০০ টাকা ৭৬,৫০০ টাকা আমার এমপি মহোদয় দিয়ে দিতেছেন এবং সুষম বন্টন। এই 450 জনের টাকা পাওয়াটা নিশ্চিত করবো আমরা। এখানে যারা লোকাল, আপনাদের যারা বাগানের নেতৃবৃন্দ, মেম্বার, পঞ্চায়েত,
এটা কিন্তু হাতিমারা সহ, হাতিমারা সহ, ঠিক আছে? আপনারা মেম্বার সব বলতে এটা ওই পঞ্চায়েত কই? এখানে ৭৬,৫০০ টাকা ৭৬,৫০০ টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি, আপনারা কেউ যেন বাকি না থাকে, এরা যেন বলতে না পারে না না ব্যারিস্টার কেসে টাকা দিছে না, এটা বলবো না, এরা লোক ভালো আছে, সবাই সবার টাকা নিয়ে যাইবে। আর আমার জন্য কিচ্ছু লাগবে না, শুধু আশীর্বাদ করো, যাতে সারা জীবন আমার মারে যেভাবে আমি খুশি রাখছি, আমার বোনদেরকে যেভাবে খুশি রাখছি, এমপি হিসাবে তোমাদেরকে যেন খুশি রাখি, আমি বাকি জীবন চালাই দিতে পারি, এই আশীর্বাদ করো। হ্যাঁ ঠিক আছে, জায়গা দিদি আমি আবার হাতিমারা ওইখানে যাইতাম। ভালো থাকেন, থ্যাংক ইউ।